আমার কাঙ্ক্ষিত আজকে দুবাই প্রবাসী। ইতিমধ্যে এখন আপনারা যাকে দেখলেন উনি আজকের আমার সে কাঙ্ক্ষিত দুবাই প্রবাসী ভাইয়ের সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই। তো যাই হোক, ভাইয়ের যে দুইটা গাইড ছিল বড় বড়, সেই দুইটা গাইড এখন আমি নিয়ে সুন্দর করে সেটিং করতেছিলাম। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আমজাদ আপনাদের মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো ইতিমধ্যে দেখতে পারতেছেন আমি আছি ঢাকা এয়ারপোর্টে। এখন রাত বেলা বাজতেছে প্রায় 2টা 10। তো আমার এক দুবাই প্রবাসী ভাই আসছে, তো উনি অলরেডি 2 নম্বর টার্মিনালে এসে আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো আমি গাড়ি নিয়ে সোজা এখন 2 নম্বর টার্মিনালে চলে আসছে, দেখতে পারতেছেন। যখন আমি টার্মিনাল 2-তে ঢুকি তখন এত পরিমাণ হজ যাত্রী আমি দেখলাম, তা অবাক হয়ে গেলাম। তো দেখেন, এটা না হয় পরে বলতেছি, উনি আমার কাঙ্ক্ষিত আজকে দুবাই প্রবাসী। ইতিমধ্যে এখন আপনারা যাকে দেখলেন উনি আজকের আমার সে কাঙ্ক্ষিত দুবাই প্রবাসী ভাইয়ের সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই। তো যাই হোক, ভাইয়ের যে দুইটা গাইড ছিল বড় বড়, সেই দুইটা গাইড এখন আমি নিয়ে সুন্দর করে সেটিং করতেছিলাম। তো একটা গাইড ছিল সবচেয়ে বড়, তো এটা আমার গাড়ির ব্যাগডালের মধ্যে কোনো প্রকার ঢুকতেছিল না, তাই জন্য আমার গাড়ির পিছনে যে সিট, সেই সিটের এক পাশে আমি রাখলাম। আর একটা গাইড কি করলাম, পিছনের ব্যাগডালের মধ্যে রাখলাম, আর একটা আমার হাত ব্যাগ ছিল সেটাও রাখলাম। তো হজ যাত্রী যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম, তো হজ যাত্রী অনেকে যেহেতু হজ করতে গেছে, তো আজকে সবগুলো ফ্লাইট একসাথে নামছে। বাইরে এত পরিমাণ গাড়ি আর এত পরিমাণ গ্যাদারিং যা ভাষায় প্রকাশ করা যাবে না, আর এত পরিমাণ বাস ছিল, যার কারণে আমার এই দুবাই প্রবাসী ভাইকে রিসিভ করতে আমার খুবই কষ্ট হয়ে গেছে। তো এখন রাত বেলা বাজতেছে প্রায় 2:30টার মতো। তো আল্লাহর রহমতে সেই কাঙ্ক্ষিত দুবাই প্রবাসী ভাইকে নিয়ে রওনা হয়ে গেলাম ওনার গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো মাঝখান দিয়ে এটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমার সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা মুজাফফরগঞ্জ বাজার থেকে আরও 10 মিনিট গ্রামের ভিতরে যাইতে সময় লাগে। তো ইতিমধ্যে দেখতে পারতেছেন, আর আমার গাড়ির পিছনে যাকে দেখতেছেন এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাইয়ের ওনার আত্মীয়, মানে উনি গ্রাম থেকে আসছে ওনাকে জাস্ট একটু রিসিভ করতে, কারণ যেহেতু একটু সেফটির ব্যাপার স্যাপার আছে এই কারণে। তো যাই হোক, অবশেষে বোর হয়ে গেল। এখন বেলা বাজতেছে প্রায় 5:30, আর অনেক এত পরিমাণ জ্যাম ছিল হাইওয়েতে, তা ভাষায় প্রকাশ করা যাবে না। অনেক জ্যাম ফেস করে এখন আমাদের কুমিল্লা পদুর বাজার ক্রসিং করে আমাদের যে লাকসাম নোয়াখালী রোডে এখন প্রবেশ করে ফেললাম। যেহেতু আমি মুজাফফরগঞ্জ যাব, লালমাই মোড়টা ক্রসিং করে আমি ডান দিকে মুভ করব। আর এদিক দিয়ে দেখেন আমার যাত্রী খুবই রিল্যাক্স মোডে আছে। তো এই মুহূর্তে আমি চলে আসলাম আমাদের চাঁদপুর হাইওয়েতে, কারণ রাস্তাটা সিঙ্গেল হলে অনেকটাই সুন্দর আর অনেকটাই ফ্রেশ, গাড়ি ধুমসে টানা যায়। আর দুই পাশে ধান ক্ষেত, তার চেয়ে বড় কথা হচ্ছে দুই পাশে যে গাছ এতটা সুন্দর, এটা হয়তো আপনারা দেখলে বুঝতে পারতেছেন। তো অবশেষে আমি চলে আসলাম সে কাঙ্ক্ষিত মুজাফফরগঞ্জ বাজার। তো এখানে বাজার মাঝখান দিয়ে এসে এখন আমি বাম দিকে মুভ করব। মুজাফফরগঞ্জ বাজার থেকে যাত্রীর বাড়ি হাইস্ট 10 থেকে 12 মিনিট। তো ওনাদের যে গ্রামের আঁকাবাঁকা যে অসাধারণ দৃশ্যটা, সেটা একটাবার দেখেন, দেখলে অবশ্যই মুগ্ধ হয়ে যাবেন। আসলে এরকম গ্রামের আঁকাবাঁকা রাস্তা, তার চেয়ে কথা হচ্ছে যে এত ফ্রেশ রাস্তা, অনেকটাই ভালো লাগার বিষয়। তো আলহামদুলিল্লাহ অবশেষে কাঙ্ক্ষিত যাত্রীর বাড়িতে চলে আসলাম। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া, সেই দুবাই প্রবাসী ভাইকে ঢাকা এয়ারপোর্ট থেকে তার গ্রামের বাড়িতে গন্তব্যে পৌঁছে দিতে পারছি। তো আমি প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করি, আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। যত সাধ্য চেষ্টা করব আপনার সাথে যোগাযোগ করে আপনার গন্তব্যে পৌঁছে দিতে। তা পৌঁছাবে আল্লাহ তাআলা, আমি জাস্ট ওসিলা। তো প্রবাসী ভাই যে দুইটা গাইড আছে, এই গাইড দুইটা আমি এখন নামিয়ে দিব। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটা ফলো করে দিবেন, যাতে সবার আগে ভিডিও চলে যায় আপনার কাছে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।